এরকম প্রচন্ড তাপ চলতেছিল মিশরে। ও মুসলমান, বিরাট তাপ চলতেছে মিশরে। মিশরের নীল নদ শুকিয়ে গেছে, নদীতে পানি নাই, নালায় পানি নাই, ডুবায় পানি নাই, কুয়াগুলো শুকিয়ে গিয়েছে, গাছের ফলগুলো মারা যাচ্ছে, ক্ষেতের ফসলগুলো মারা যাচ্ছে। আল্লাহু আকবার। জোয়ার বাটা নাই নীল দরিয়ায়, মিশরের মানুষ দলে দলে মূসা নবীর কাছে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়, বৃষ্টি নাই, বাদল নাই, দোয়া করেন। আপনি কলিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, আপনি মুনাজাত করলে বৃষ্টি হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। বনি ইসরায়েল কত কিসিমের মুনাজাত করলো, কত কিসিমের ইস্তেসকার নামাজ পড়লো, বৃষ্টি হয় না। সর্বশেষ সবাই মূসা নবীকে বাধ্য করলো, আপনি সিজদায় না পড়লে বৃষ্টি হবে না, আপনি কান্নাকাটি শুরু করেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ কিছু তার মুরিদানদেরকে নিয়া, তার কিছু বিশেষ উম্মতদেরকে নিয়া তোর পাহাড়ে যায়, যেখানে বসে আল্লাহর সাথে কথা বলে, সেখানে যায় বৃষ্টির জন্য মোনাজাত শুরু করে দিল। হাইরে মোনাজাত, চোখের পানি দেয় বুক বাসায়। এমন কঠিন মোনাজাত দেওয়ার পরেও মিশরের মধ্যে বৃষ্টি হয় না। মানুষ এসে বলে, ওগো মূসা কালিমুল্লাহ, আমরা উম্মত না গুনাহগার, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আপনি তো আল্লাহর পয়গম্বর, নবীর দোয়াও কি কবুল হয় না? আপনি দোয়া করলেন, নামাজ পড়াইলেন, ইস্তেগফার করলেন, বৃষ্টির জন্য দোয়া চাইলেন, তবুও তো বৃষ্টি হয় না, কারণ কি? নবীরা দোয়া করলে যদি বৃষ্টি না হয়, উম্মত কোথায় যাবে আমাদেরকে বলেন? উম্মত যখন মূসা নবীর কাছে এগুলো বলা শুরু করলাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পারা যায় কান্না শুরু করছে, আল্লাহ উম্মতের সামনে আমার এরকম লজ্জিত করলাম, মোনাজাত করছি গতকাল, আজও পর্যন্ত বৃষ্টি হয় না, তার কারণটা কি? আমি মূসা কালিমুল্লাহ নিজে তোমার সাথে ডেলি কথা বলি, মিস কল দিলে তুমি কল ব্যাক করো, এত এফএনএফ করা নম্বর কোনো বিল নাই, অথচ বৃষ্টির জন্য কত কথা বলছি, কান্নাকাটি করছি, বৃষ্টি নেই, কারণ কি? আল্লাহ আমারে শর্মিন্দা করিও না, আমারে লজ্জা দিও না, বৃষ্টি দাও। মূসা কালিমুল্লাহ কাঁদতে শুরু করলেন। আল্লাহ ডাক, দেখো মূসা, কেমনে বৃষ্টি দিব? তুই যখন মুনাজাত শুরু করছিলে বৃষ্টির জন্য, ওই যারা ওই বৃষ্টির নামাজে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছিল, এখানে এমন পাপী বন্দাও ছিল যে পাপী বন্দা 60 বছর পর্যন্ত পাপ করে চলেছেন, একটা মুহূর্তের জন্য সে পাপ ছাড়ে না, দেদার সে পাপ করছে, সেও আইছিল বৃষ্টির দোয়া করার জন্য। এই একটা পাপী বন্দার কারণে হাজার হাজার পাপী নেককার বন্দার মুনাজাত আমি কবুল করি নাই। জোরে আল্লাহু আকবার। এখনো সময় আছে, ওই পাপী বন্দারা চিহ্নিত করো, এটার নামটা কি বের করো, এই পাপী বন্দাকে তোমাদের জমাত থেকে গাড়ে ধরে বের করে দাও, এই পাপী বন্দাকে তোমাদের সাথে থাকতে দিও না, এটাকে বের করে দাও। এরপরে মোনাজাত করো, মোনাজাত করতে দেরি হবে, তোমাদেরকে বৃষ্টির পানি দিয়ে ভিজায় দিতে আমি আল্লাহ দেরি করব না। জোরে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এমন গুসা আইছে, রাগী মানুষ, ডাক দিয়া কে রে পাপী বান্দা, 24 ঘন্টা নাকি শুধু তুই পাপ করস, তুই কেন আমাদের মাঝে বসে রয়েছ? তুই এখান থেকে গেট আউট, তুই বের হ। কে রে পাপ করস, এখান থেকে বেরিয়ে যা। এখন পাপী বান্দা তো বুঝে ফেলাইছে আমি ধরা খায় গেছি। এখন মূসা আলাইহিস সালাম কয়, যদি তুই স্বেচ্ছায় বের হয়ে না যাবি, তাহলে আমি জিব্রাইলকে বলবো তোর নামটা কয়ে দেওয়ার জন্য, তখন নামে যাতে যখন বলবো তখন কানো ধরে তোরে গেট দিয়ে বের করে দিব। নামটা বলার আগেই তুই বের হয়ে যা, নাম বলার আগেই তুই বের হয়ে যা। এখন ওই পাপী বান্দা চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি বের হই, সবার সামনে থেকে উঠে চলে যাই, এত বছর তো পাপ করছি, আল্লাহ জানে, কেউ জানতো না, আর এখন যদি বের হয়ে যায় সমস্ত পাবলিক জেনে ফেলাবে এইটাই পাপী বান্দা, এইটাই পাপী বান্দা, তখন তো সমস্ত মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। এই জন্য লোকটা কাঁদতেছে, আল্লাহ এই 60 বছর পর্যন্ত পাপ করেছি, তুমি পাপগুলো গোপন রেখেছ, আর আজকে বুঝি পাবলিকের সামনে তুমি আমার পাপের জন্য অপমান করবা। আল্লাহ তুমি আমার অপমান করিও না, পাপ করছি বলেই তো আমার বের করতে দিতে চাই, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, ইস্তেগফার করি, আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও, তাহলে তো আমার আর এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর বান্দা এইভাবে কাঁদতে শুরু করলো,
আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি হয় না, মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। যেই মাত্র মাফ করে দিয়েছেন, টাস টাস করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আগে না বলছো পাপী বান্দাকে বের করলে বৃষ্টি দিবা? আমি তো পাপী বান্দাদেরকে বের করতে কইছিলাম, কেউ তো বের হয় নাই, তাহলে পাপী বান্দা থাকতে বৃষ্টি দিয়ে দিলা, তাহলে আগে দিলা না কেন? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মূসা পাপী বান্দা বের হয় না কথা সত্য, কিন্তু পাপী বান্দা নীরবে আমার কাছে কান্নাকাটি করে ফেলাইছে, সে গোপনে আমার কাছে তওবা করে ফেলেছে, সে ইস্তেগফার করে ফেলেছে। এই মজলিসের ভিতরে থাকতে আমি তারে মাফ করে দিয়েছি, তুমি না জানলেও আমি আল্লাহ জানি। এই জন্য আমি তারে মাফ করে দিয়ে আর জাতির সামনে আর অপমান করি নাই। যেহেতু সে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে, এই জন্য তোমার দোয়া এখন কবুল হয়ে গেছে, বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এরকম তওবা, এই তওবা কারা কারা করতে রাজি আছো? জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আল্লাহ মঞ্জুর করে দেবেন আমিন। এই তওবা যদি কবুল না করাও, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে খাস দিলে তওবা করে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপই করে নাই। আল্লাহু আকবার। একটা মানুষ জীবনে যদি পাপ না করে, সে যেরকম নিষ্পাপ, তওবা করার পরে যদি কোনো আল্লাহর বান্দা তওবা আল্লাহ কবুল করে, তাহলে সেও হয় এমন নিষ্পাপ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় তাই নয়, ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বৃষ্টি দেয়, ইস্তেগফারের দ্বারা সন্তান না হলে আল্লাহ সন্তান দেয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বাগানে ফল দেয়, ইস্তেগফারের দ্বারা বাগানে ফুল দেয়, ইস্তেগফারের দ্বারা খেতে ফসল দেয়, ইস্তেগফারের দ্বারা নদীতে জোয়ার দেয়, বাটা দেয়, ইস্তেগফারের দ্বারা শুকনো জমিনে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে ভরে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য ইস্তেগফার বাড়াও। আল্লাহর